এর আগেও যে কোনো বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আন্দোলন করেছি না করিনি। 30 চৈত্র, আজকে কতই চৈত্র? 27। 30 চৈত্র একটা চেষ্টা চলছে, সম্ভবত সাধনপুর মাঠে হতে পারে। এসআইআর এবং ওয়াকফ যদি খবর পান, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? 4টে থেকে 5টা কি নামাজটা পড়ে 4:30 থেকে 5:30, এই 1টা ঘন্টা যদি হয়ে যায়, খবর পেলে একটু আসবেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আসবেন? তা আমি যতটুকু পাচ্ছি বলছি, সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো নাকি? আমি লড়ছি। তো সেই জায়গায় যদি খবর পান, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না? 4টে থেকে 5টা কি নামাজটা পড়ে 4:30 থেকে 5:30, এই 1টা ঘন্টা যদি হয়ে যায়, খবর পেলে একটু আসবেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, আসবেন? আর যাদের সমস্যা হয়েছে, ডিলিট হয়েছে, তাদেরকে আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে, দোয়া করুন আল্লাহ যেন আমার ভাইয়ের হাতকে একটু শক্তিশালী করে দেয়, বলুন আমিন। দ্বিতীয় নম্বর দোয়া কথা হচ্ছে, ঘাবড়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আপনাদের সাথে গরিবে নওয়াজের গোলাম, নবীর গোলাম, এ দেশ তো গরিবে নওয়াজের, ইনশাল্লাহ ছিলাম, আছি, থাকবো। চিন্তা করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না। লড়াই যত ভয়ানকই হোক, আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। কথা বুঝে আসছে? আর এই যে অঙ্গীকারটা করে যাচ্ছে, এটা দাদা পীরের আওলাদ হিসেবে অঙ্গীকার করছি, একজন পীরজাদা হিসেবে অঙ্গীকার, কোনো পার্টির অঙ্গীকার নয়, এটা আমার ব্যক্তিগত অঙ্গীকার। এর আগেও যে কোনো বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আন্দোলন করেছি না করিনি। এবারে আমি অনেক ব্যস্ত থাকি ভাই, ইচ্ছা থাকলেও, এই যেমন দেখেন না, এখন ইচ্ছা যাচ্ছে একটু নাবি, বুঝতে পারছেন তো নাকি? ইচ্ছা যাচ্ছে একটু নাবি, কিন্তু সব ভাইয়েরা জলসা তো 1 বছর আগে করে বসে থাকে। কারা দাওয়াত করতে গেছিলে? তুমি গেছিলে না? হ্যাঁ, কতদিন আগে দাওয়াত করেছো আমাকে? মানে গত বছর রোজার পর, এই রোজা নয়, গত বছর যে রোজা চলে গেছে, সেই রোজার পরে পরে গিয়ে দাওয়াত করেছে। তা আজ যদি বলি আমি যাব না, এদের মন ঠিক থাকবে বলুন তো? এর মধ্যে থেকে চেষ্টা করছি কোন কোন লোককে একটু কুরবানির পরে পরে করে দিয়ে, একটু চেষ্টা করছি বুঝিয়ে বাজিয়ে, মাথায় হাত বুলিয়ে। তার মধ্যে একটা মধ্যম গ্রামে জলসা আছে, ওই দিন চেষ্টা করছি 1 ঘন্টার জন্য হলেও যদি একটা, এই যে মানুষগুলো আজকে পেরেশান, আল্লাহ রসুল বলছে কেউ বিপদে পড়লে যদি তার পাশে দাঁড়িয়ে একটু সহানুভূতি করো, যে ভাই চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এই আশ্বাস দেওয়াটা, এটা একটা নেকির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটুখানি বললাম। এখন শেষ কথা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেচ্ছেন না তো? আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আমার যারা প্রকাশ্য দুশমন, তাদের তুমি শাস্তি দেবে, কিন্তু তাদের সঙ্গে লড়াই করছি, প্রকাশ্য দুশমন, জানি যে ওই লোকটা আমার দুশমন, কিন্তু খোদা ও যদি কখনো ক্ষমা চায়, তুমি তাকে মাফ করে দিও, এটা বলি খোদাকে। কিন্তু যে ভালোবাসাই থেকে পাশে থেকে আস্তে আস্তে তো চিনা পরিচিত হলো, কে চিনত তোকে? অহংকার করছি না, রাসূলুল্লাহর খানদান, দাদা পীরের আওলাদের সঙ্গে থাকার জন্য তো চিনেছে মানুষ। আর একটু বড় হতেই কিছু পয়সার বিনিময়ে, কিছু পদের বিনিময়ে তুই বিক্রি হয়ে গেলি, লড়াইটা তুই বুঝতে পারলি না কিসের লড়াই হচ্ছে। আল্লাহ যেন এই গাদ্দার গুলোকে যেন মাফ না করে, বলুন আমিন। এটা আল্লাহর কাছেও বলি, আর ইতিহাসও আছে।